নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং বেরিতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, অনেক দিন পরে আবার একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। তো মাছ মাংস বাড়িতে যদি না থাকে তো কোনো অসুবিধা নেই, ঝিঙে দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি করে দেখাবো। তো ঝিঙেটাকে ভালো করে প্রথমে ছাড়িয়ে নিয়েছি, নরম ঝিঙেটাকে মাঝখান থেকে 3টে ভাগ করে ফালি করে নিয়েছি। ঝিঙেগুলো দেখো কীরকম আমি দেখিয়ে দিচ্ছি। তো ঝিঙেটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এরপরে বেসন নিয়েছি, এখানে 150 মতো বেসন আছে। তো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব বেসনের। তারপরে এই ব্যাটারের মধ্যে ঝিঙেগুলোকে ডুবিয়ে ভেজে নেব তেলের মধ্যে। তো এটা কিন্তু খেতে অপূর্ব স্বাদের হবে। এটা যদি নিরামিষ করতে পারো, পেঁয়াজ আদা রসুন বাদ দিয়ে, তাহলেও কিন্তু করা যাবে, খেতে ভালো লাগবে। তো আমি এটা আমিষ করব। তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরপর ঝিঙেগুলো ব্যাটারে ডুবিয়ে আমি তেলের মধ্যে ভেজে নেব। তো ঝিঙেটাকে কিন্তু আগে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে, একটু নরম হয়ে যাবে। এটাকে কোনো আলাদাভাবে সেদ্ধ করবে না। মাছ মাংস ফেলে কিন্তু এই রেসিপিটা খেতে অপূর্ব স্বাদের লাগবে। অনেক সময় বাচ্চারা কি হয়, মাছ মাংস না হলে তো কিছু ভাত খেতেই চায় না। তো এই রকম রেসিপি করে তাদের দেবে, অবশ্যই তারা খেয়ে নেবে, বুঝতেই পারবে না যে এটা ঝিঙে দিয়ে তৈরি বলে। তো সব ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিয়েছি। এই পকোড়াগুলোকে নিয়ে এমনিও খাওয়া যাবে, চায়ের সঙ্গে মুড়ির সঙ্গে ভালো লাগবে খেতে। তো আবার আমি সাদা তেল দিয়েছি। এরপরে তেলের মধ্যে পেঁয়াজ কুচি, আদা রসুন গ্রেট করা, টমেটো কুচি দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। এরপর আমি একটা বাটিতে জল নিয়েছি আর সব মশলাগুলো গুলে নিয়েছি। তো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো একটু জলে আমি গুলে নিয়েছি। লবণ সব দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে কষা হয়ে গেলে তেল যতক্ষণ না ছাড়ছে কিন্তু কষতে হবে, ভালো করে কষতে হবে। কষিয়ে তারপরে সামান্য পরিমাণে জল দেবো, হালকা গরম জল দেবো। দিয়ে তারপরে ঝিঙে বেসনগুলো দিয়ে দেবো। ফুটে উঠলে ঝিঙের চপগুলো দিয়ে দেবো। তো নামানোর আগে সামান্য পরিমাণে চিনি আর একটু একদম সামান্য গাওয়া ঘি দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। গরম ভাতে কিন্তু অপূর্ব স্বাদের লাগবে বন্ধুরা, অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবে। একটু ফুটে উঠলে তারপরে নামিয়ে নেব। এবার ঝিঙে চপগুলো দিয়ে দিয়েছি। খুব বেশি ফোটাবো না, সামান্য ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যাবে। তো আজকের মতো টাটা বন্ধুরা, আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো। তো তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে।